আমার কাছে খুবই ভালো। জিনিস এই যে দেখতে পাচ্ছি গেঞ্জি দেখা যাচ্ছে। আমরা সামনে যেতে থাকি। আমরা বিচে চলে আসছি। যে বিচ, এখানে বিচ সামনে পর্যন্ত পানি চলে এসেছে। আমার এই কক্সবাজার এ পর্যন্ত 3বার যাওয়া হয়েছে। এবার এটা হচ্ছে 3 নাম্বার ট্রিপ আমার কক্সবাজারে। এখানে কানারকুলি দেখা যাচ্ছে। এই সামনে যাচ্ছি আমরা। এখানে একটা মসজিদ রয়েছে। এখানে খেলনা দোকানও রয়েছে। আমরা যাচ্ছি হচ্ছে এখন বিচে। আমরা হাঁটছি। এখানে অনেক খাবার রয়েছে, ঝালমুড়ি অনেক ইত্যাদি, ঝালমুড়ি, ফুচকা ইত্যাদি অনেক দোকান রয়েছে। আপনারা আসলে দেখতে পারেন, দেখবেন যে এখানে অনেক। এখন তো রাতের বেলার জন্য ভালো করে দেখা যাচ্ছে না। দিনের বেলা আমরা কালকে যখন গোসল করতে আসবো ওই সময় ভালো করে দেখতে পারবেন। কিছুই দেখা যাচ্ছে না, একদম অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। এই যে একটু সমুদ্র, কিছু দেখা যাচ্ছে না। এই জন্য আমরা আপনাদের সাথে দেখা হচ্ছে কালকে, কারণ কিছু দেখাতে পারছি না। এই যে আমরা চলে আসছি পরের দিন গোসল করার জন্য সুগন্ধা বিচের রাস্তায়। এই যে আমরা এখন যাচ্ছি গোসল করার জন্য। এখানে গ্লোয়িং লাভলির সাইনবোর্ড লাগিয়ে রেখেছে, যে হাঁটছি। এখানে আমরা জুতা কিনেছি, খুবই প্রাইসটা একটু বেশি মনে হলো। আপনারা যদি আসেন, জুতাটা আপনাদের এলাকা থেকে কিনে নিলে ভালো হয়, কারণ এখান থেকে একটু কিনতে গেলে কিছুটা দাম বেশি পড়ে। তাই আপনারা যদি পারেন আপনারা এলাকা থেকে কিনে নিয়ে আসবেন স্যান্ডেল। আমরা বিচে চলে আসছি। এখন আমরা গোসল করার জন্য নামবো। এখান থেকে হচ্ছে কলা। আর এই দেশের
কি বলবো এই দেশের কথা। এখানে সমুদ্রের পাড়ে কলা বিক্রি করা হয়, আর অন্যান্য দেশের সমুদ্রের পাড়ে বিক্রি করাই নিষেধ হয়ে গেছে। কারণ বাংলাদেশের পৃথিবীর লং বিচ হয়েও বিদেশি দেখাই যায় না। মানে এরকম অবস্থা। কত বড় বড় ঢেউ। এখন আমাদের ভয় লাগছে যে সমুদ্রে নামবো কি নামবো না, কারণ খুবই ঢেউ, প্রচুর ঢেউ। এই ঢেউ এখন এখন তো এই এখন তো খুবই সিজনটা খুবই মানে বৃষ্টিময়, একটু পর পর বৃষ্টি হয়। কালকে আমরা আসার পর সকালে নাস্তা খেয়েছি বৃষ্টিতে ভিজে ভিজে, দুপুরের খাবার খেয়ে লাঞ্চ করেছি বৃষ্টিতে ভিজে ভিজে, রাত্রে ডিনারও করেছি এই বৃষ্টিতে ভিজে। এজন্য একটু সমস্যা হচ্ছে। আমরা এখন চিন্তা করছি যে বিচে নামবো কি নামবো না। এখন চিন্তা করে কি কি করবো বুঝতে পারছি না। একটু হাঁটছি, দেখি সামনে যাওয়া যাক, দেখি ওইদিকে ঢেউ কম কিনা। আমরা চিন্তা করে বুঝলাম একটু নামলে ভালো হয়, কারণ কক্সবাজারে এসেছি, গোসল না করলে কিরকম হয়। দেখতে পাচ্ছেন আকাশের অবস্থা। ভিডিও করতে পারছি না তো, মানে বৃষ্টি আবহাওয়ার জন্য ভিডিও একবার ঘোলা হয়ে গেছে, প্রচুর ঘোলা হয়ে গেছে। আপনারা যারা ইউটিউব থেকে দেখতে দেখতে পাচ্ছেন তারা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন, টিকটক থেকে দেখে থাকলে এবং ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে ফলো করে রাখবেন। আর এখানে দেখতে পারেন লাল পতাকা, এই লাল পতাকা একটা সীমানা। এর যদি কোনো জায়গায় লাস্ট পর্যায়ে হয় ওইখানে এর বাইরে গোসল করবেন না। দেখতে পাচ্ছেন আমরা খাবার খাওয়ার জন্য যাচ্ছিলাম, ওই পর দেখতে পাচ্ছেন এখানে এই অবস্থা, কি অবস্থা বৃষ্টিতে। আমি গোসল করে চলে এসেছি, এখন খাবার খাওয়ার জন্য যাচ্ছি, লাঞ্চ করার জন্য। লাঞ্চ করে চলে আসছি একবারে সমুদ্রে। এই যে দেখতে পাচ্ছেন সমুদ্রে আমরা ঘুরতে চলে এসে পড়েছি আবার বিকেলে। দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর সান খুবই ভালো লাগছে। এখানে আবার দেখতে পারলাম কিছু জেলেরা মাছ ধরছে। আবার এখানে দেখতে প্লেন যাচ্ছে, খুবই সুন্দর লাগছে। আপনাদের ক্যামেরায় বোঝাতে পারছি না, এত সুন্দর লাগছে, খুবই সুন্দর খুবই সুন্দর, বোঝাতে পারছি না কিভাবে বলবো, ভাষায় বোঝাতে পারছে না। এখানে প্রচুর বাতাসে উড়িয়ে নেওয়া যার মতো।
এই যে দেখতে পাচ্ছেন হোটেল স্যামস প্লাজা, এটা হচ্ছে আমাদের হোটেল। এই যে দেখতে পাচ্ছেন সমুদ্রের পাড়ে এসেছি, এখানে একটা ফুটকা মাছ দেখা যাচ্ছে, এটা কি বুঝতে পারছি না, আপনারা জেনে থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন। আমরা এখন চলে এসেছি হাঁটতে হাঁটতে লাবণী বিচে। এখানে আমরা একটু রেস্ট নেওয়ার জন্য এবং সমুদ্রটা ফিল করার জন্য এখানে একটা সিট নিয়ে বসে গেলাম। আমরা কক্সবাজার থাকছি হচ্ছে একদিন এসেছি, মাঝখানে 2 দিন, এবং কালকে চলে যাব। কালকে আগের ফুটেজ গুলো দেখিয়েছে, আজকেও গোসল করেছে, কিন্তু আজকের আবহাওয়াটা খুবই খারাপ ছিল, তাই আজকে কোনো ফুটেজ দিতে পারিনি। এখন আমরা চলে যাচ্ছি সমুদ্রের পার থেকে, এখন চলে যাব এখন লাস্ট সমুদ্রের পার। আমরা কালকে চলে যাব সকালে আমাদের ট্রেন। যে দেখতে পাচ্ছেন সমুদ্র, এখন আমরা চলে যাচ্ছি। খুবই কষ্ট লাগছে একটু, যে এটা হচ্ছে আমার 3 নাম্বার কক্সবাজার ট্রিপ। বাই বাই কক্সবাজার সি বিচ। এই যে আমরা এখন আমাদের হোটেলের দিকে যাচ্ছি। এটা হচ্ছে লাবণী, এটা হচ্ছে সুগন্ধা বিচের রাস্তা। এটা হচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন আমাদের হোটেল দেখা যাচ্ছে। এই যে পরের দিন সকালবেলা আমরা এখন চলে যাচ্ছি স্টেশনে। আমরা এখন চলে যাব ঢাকা এয়ারপোর্টে, আমরা চলে যাব। এই যে আমরা চলে এসেছি স্টেশনে। এই স্টেশনটা কার কার কাছে ভালো লাগে কক্সবাজার রেলওয়ে স্টেশন, কমেন্ট বক্সে জানাবেন। আমার কাছে তো খুবই ভালো লাগে। এটা হচ্ছে বাংলাদেশের রেলওয়ে স্টেশন, আইকনিক রেলওয়ে স্টেশন। আমরা এখন ভিতরে যাব। আমরা অটোতে আছি। এই স্টেশনের রাস্তাটাও খুবই সুন্দর, প্রায় 300 ফিটের মতো। এই রাস্তাটা 300 ফিটের মতোই প্রায়। এখন আমরা নামবো এবং ভিতরে চলে যাব। এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন নেমে গিয়েছি, এখন ভিতরে যাবে। এই যে এই কি যেন বলে এটাকে, নাম ভুলে গেছি। এটা মনে হয় মুক্তা নাকি কি জান। আমরা এখন চলে যাব কক্সবাজার থেকে ঢাকায়। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, আমার তো খুবই খারাপ লাগছে গাইস। এই যে কক্সবাজার, বাই বাই। আমরা চলে যাচ্ছি ডাইরেক্ট। এখন আমরা যাব হচ্ছে ট্রেন দিয়ে। এখন স্টপেজ হচ্ছে
ছেড়ে দিয়েছে, কিন্তু এখন নেক্সট স্টপেজ হচ্ছে চট্টগ্রাম। যারা কক্সবাজার থেকে চট্টগ্রামের যেই রাস্তাটা, এটা খুবই সুন্দর। যে আমরা এখানে একটা নদী পেয়ে গেলাম, তা কি নদী নাম জানি না, আপনারা জেনে থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমাদের ভিডিওটা এখানে এন্ড করছি, আমার পরবর্তী অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, বাই বাই। এবং